বসে আছেন। এবার আপনাদেরকে কোরআনের দুটি আয়াতকে সামনে নিয়ে আসলেন যে আমি দুটি আয়াত পড়লাম সূরা বাকারা থেকে, একটা 77 একটা 75 নম্বর আয়াত। এবার দুইটা আয়াতকে সামনে রেখে এসে বলছে, এবার আপনাদেরকে বলছে তিনি হাদিসের ব্যাখ্যা তাফসীর সবকিছু বুঝে ফেলেছেন। বুঝার পর আপনাদেরকে বলছে বলো বলো তোমরা কি নামাজ পড়বে বলো। একদল বলছে হ্যাঁ, আপনাদের এই আপনার কিনা 1 কোটি লোকের মাধ্যমে বলছে আমি নামাজ পড়বো। হাত তুললেন নামাজ পড়বো, একজন নামাজ পড়বো। আলেম বলছে নামাজ পড়লে তোমার কষ্ট হবে, 5 ওয়াক্ত টাইম তোমাকে পড়তে হবে, এটা তোমাকে ধৈর্য ধারণ করতে হবে। ও লোকটা বলল না না, যতই আমার কষ্ট হোক আমি নামাজ পড়বো। এ ভাই কেউ কি রোজা করবে? একজন বলছে আমি রোজা করব। মাওলানা শাইখুল হাদিস বলছেন যে তুমি রোজা করবে তো 44 ডিগ্রি তাপমাত্রা, 45 ডিগ্রি তাপমাত্রা, এটা সহ্য করবে কি করে? বলছে হাজার সওয়াব কষ্ট হলেও আমি ধৈর্যের সঙ্গে আমি আল্লাহর রোজা সিয়াম আমি পালন করব, আমি আল্লাহর জন্য আমি রোজা রাখবো। তাহলে আপনি এটাকে মেনে নিলেন। আপনি একজন মেয়েকে বলছেন বোন তুমি কি পর্দা করবে গরমে? তো বলছে আমাকে করতে বাধ্য, আমি করব। তুমি এই গরমে পর্দা করবে রে, তুমি তো গরমে টিকতে পারবে না। বলছে যদি হাজার না টিকি আমি যে পর্দার কারণে যদি মরে যাই তবু আমি পর্দাকে খেলাফ ছাড়বো না, এটাকে আমি ঠিক মতন রাখবো। তাহলে পর্দা করতে গিয়ে আমাকে ধৈর্য ধারণ করতে হবে। এই সবাই কিছু দল বলল নামাজ পড়বো, রোজা রাখবো, পর্দা করব, দান সাদকা করব, যতই আপনার হোক না কেন ধৈর্যের সঙ্গে এগুলো আমি কাজ করব। প্রথমে আল্লাহ বলেছেন ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। যারা সবর করে বিপদ আপদে, যুদ্ধের সময় যত কষ্ট হোক না কেন, বালা মুসিবতের মধ্যে দিয়ে যারা সবর করে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন ওরা কারা, ওরা কারা, ওরা কারা? ওরা হচ্ছে সত্যবাদী এবং তারা কি, এবং তারা হচ্ছে তারা মুত্তাকি। একটা সবর, নামাজ পড়তে গেলে কষ্ট হবে কি হবে না? হবে। টাইম নামাজ পড়াটা একটা কষ্ট আছে, ঠিক আপনাকে রাখতে হবে, ফজরে উঠতে হবে, এটা কষ্টের ব্যাপার। আর একটা লোক আছে, দল আছে, ওরাকে বলছে তোরা নামাজ পড়ি, ঝামেলা শেষ নাই, নামাজ পড়বি না, ভাল লাগে না নামাজ পড়বো না। আচ্ছা তাস খেলবি, ওটা তো আগে খেলবো, মানে ওটা ছাড়বো, তাস ওটা তো 4 ঝামেলা বারবার খেলবো। আচ্ছা ওটা লিবি ফের কষ্ট, ওটা ঝামেলা না, কিসের ঝামেলা, খেলবো তাস, ফের কি আছে? আচ্ছা মদটা চলবে, মদ না চললে হয়, ওটা তো আগে চলবে, ওটা মদ, ওটা 12টা 1টার দিকে, ওটা তো আছে, ওটা বাদ দেওয়া যাবে না, মদ খেতেই হবে। বলছে হ্যাঁ। আচ্ছা বিড়িটা ছাড়লে হবে না? এটা বিড়ি না খেলে আমার পায়খানা ক্লিয়ার হয় না, বিড়ি ছাড়বো, হোক ওটা হবে না, ওটা আমাকে খেতেই হবে। মানে একগেলা দলকে বলছে যে তোরা এটা করবি না, কোন গেলা করবি? তো বলছে বিড়ি খেতে হবে আমাকে, মদ তো লাগবেই প্রতিদিন, জুয়া তো চলবে আমার। একটা বোনকে বলছে তুমি পর্দা করে, ছি 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 ছি, হাত চেহারাখানটা যদি নাই দেখাবো তো কেমন করে হবে? এত পর্দা করে না, এটা পারবো না, আমাকে একটু সাজতে বুঝতে হবে, নাহলে কিসের লেগে, কিসের লেগে আমি ঘুরবো রাস্তাতে, সাজতে হবে। তাহলে একদল বলল আমি মানবো, হক মেনে নিব, কোরআন রাখবো, কোরআন পড়বো, নামাজ পড়বো, রোজা রাখবো। একদল বলছে আমি রাখবো না, আমি আপনি নামাজ পড়বো না, রোজা রাখবো না, হজ করবো না, দান করবো না, এগুলো আমি করতে পারবো না। কি করবে তুমি? তো মদ খাবো, লুডো খেলবো, তাস খেলবো, এগুলো আমাকে খুব পছন্দ লাগে, ভালো লাগে, ভালো লাগে। আল্লাহ বলছেন উলাইকাল্লাযীনা ইশতারাউ যালালাতা বিল হুদা ওয়াল আযাবা বিল মাগফিরাতি ফামা আসবারহুম আলান নার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন যারা 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 কিনা আপনার হেদায়েতের পথ ছেড়ে গুমরাহিতার পথকে বেছে নিল, আপনার কিনা হেদায়েতের পথ বাদ দিয়ে গুমরাহিতের পথকে বেছে নিল, দ্বীনকে বাদ দিয়ে শয়তানি কার্যকলাপকে যারা বেছে নিল, এবং আপনার মাগফিরাতের পরিবর্তে হিদায়াতের পরিবর্তে ফামা আসবারাহুম আলান নার, তারা একটা নরক জাহান্নামকে তারা ধৈর্যের জায়গা বানিয়ে নিয়েছে।
ধৈর্য দুরকম। নামাজ পড়তে ধৈর্য কষ্ট হবে হোক, কিন্তু এর ফলাফল জান্নাত। এই জান্নাত আছে না নাই? জান্নাত আছে। আর যারা বলে ধৈর্য রাখবো না, পারি না, তা আল্লাহ বলছে তোদের ধৈর্যের জায়গা একটা আছে। নামাজ পড়বি না, না। রোজা রাখবি না, না। তাহলে তোদের ধৈর্যের জায়গা শোনা কোথায় কোথায়? ফামা আসবারাহুম আলান নার, তোদের ধৈর্যের জায়গা হচ্ছে অগ্নিহান আগুন, উত্তপ্ত আগুন। যেই আগুনে মানুষ পড়লে আর ওকে পাওয়া যাবে না, পুড়ে ছারখার হয়ে যাবে। সামান্য দুনিয়ার আগুনে যদি আপনি সামান্য আঙুলটাকে ভরে দেন, আঙুল আপনি টিকাতে পারবেন না, একটু ছেঁকা লাগলে আপনি হাতটাকে তৎক্ষণাৎ টেনে নেন। ঠিক কিন্তু জাহান্নাম এমন একটি জায়গা, যখন জাহান্নামীদেরকে হাঁকিয়ে নিয়ে যাওয়া হবে, জাহান্নামীদেরকে তখন চালানো হবে, ফেলানো হবে, যেখান থেকে পালাবার কোনো রাস্তা থাকবে না। আমার আল্লাহ বলছেন যারা দুনিয়াতে কষ্টে, বিপদে, আপদে, মুসিবতে যদি তারা আমার দিনকে করে নেয়, তারা হচ্ছে মুত্তাকি, সত্য আপনার কিনা সত্যবাদীদের অন্তর্ভুক্ত। তারা ভালো থাকবে, তাদের এটা ধৈর্যের ফলাফল হবে জান্নাত। আর যারা দুনিয়াতে হালালকে বাদ দিন, হারামকে বেছে নিয়ে আপনার খারাপিটা এসে ধৈর্য ধারণ করবে, ওরা এগুলাকে ধৈর্য ধারণ করলো, তো আমার আল্লাহ বলছেন তাদের জন্য আপনার ধৈর্যের জায়গা একটা বানিয়েছে রে, যার নাম হচ্ছে জাহান্নাম। দুনিয়াতে নিজের মতন করে চলবে, তো তোমাদের থাকার জায়গা একটা ধৈর্যের জায়গা আছে, ওটা হচ্ছে জাহান্নাম। যা ওটা তোরা বাঁচবি তো, যা ওদের ওটা তোরা ওখানে থেকে যাবি। একজন উর্দু দার্শনিক কি বলছেন? दुनिया में अगर रब चाही चलोगे, आखिरत में मुन चाही चल पाओगे। दुनिया में अगर रब चाही चलोगे, तो आखिरत में मुन चाही चल पाओगे। তুমি যদি দুনিয়াতে রবের মন মতন করে চলো রে, তাহলে আখেরাতে তুমি পরের জীবন, পরকালটা তুমি নিজের মতন করে তুমি চালাবে। তোমার মন যা চায় সেটা তুমি করবে, যেটা তুমি পাবে, যেটা তোমার ইচ্ছা সেটাই তুমি পাবে। কারণ তুমি দুনিয়াতে রবের অধীনে তুমি থেকেছ, রবের আইনকে নিয়ে মেনে তুমি জীবন যাপন করেছো, অনেক কষ্ট সহ্য তুমি করেছো, নামাজ পড়তে গিয়ে কষ্ট করেছো, দান করতে গিয়ে কষ্ট ত্যাগ স্বীকার করেছো, হজ করতে গিয়ে বাড়ি ছেড়েছো, এক কথায় দিনের কাজ করতে গিয়ে তোমাকে মানুষ অনেকে ছি করেছে, তোমাকে গঞ্জনা দিয়েছে, কিন্তু আমি আল্লাহ তোমাকে জান্নাতে আমি ছেড়ে দিলাম। তোমার যেটা মন চাইবে আমি আল্লাহ বাধা দেব না, তোমার যেটা ইচ্ছা চাইবে সেটা তুমি করবে। আর একটা দার্শনিক বলছেন दुनिया में अगर मन चाही चलोगे, दुनिया में अगर मन चाही चलोगे, तो आखिरत में रब चाही चलना पड़ेगा। তুমি যদি দুনিয়াতে নিজের মন মতন করে চলো রে, তাহলে আখেরাতে তোমাকে রবের মন মতন করে চলতে হবে। অর্থাৎ তোমাকে আল্লাহ যেটা তোমাকে বলবে, হুকুম করবেন, ওটা তখন তোমাকে মানতে বাধ্য হবে। তখন তুমি বলবে না আল্লাহ আমি এটা পারবো না, না না আল্লাহ আমি এটা আমার দ্বারা সম্ভব নয়। সেদিন আল্লাহ আপনার কোনো কথা শুনবে না, কারণ তুমি দুনিয়াতে নিজের মন মতন করে চলেছ। আল্লাহ তোমাকে ছাড়া দিয়েছে, এটা আল্লাহর কোনো ব্যথা নাই, কিন্তু আজ তুমি এসেছো, পাকড়াও হয়েছো, আল্লাহর কাছে ধরা খেয়েছ। আল্লাহ এখন তোমাকে যেভাবে চলতে বলবেন সেভাবে তোমাকে চলতে হবে। এবার আপনারা বিবেচনা করেন, রাত 12টা 1টার সময় জালসা শুনছেন, আজ থেকে প্রতিজ্ঞাবদ্ধ হন কোনটা আপনার মন চাইছে, নিজের মন মতন চলবেন। যদি বলেন যে নিজের মন মতন নিয়ে ধৈর্য ধারণ করব হারামে, তাহলে আপনার জায়গা হচ্ছে জাহান্নাম। আর যদি মনে করেন না নিজের মন মতন আজ থেকে চলবো না, রাব বিশ্বনবী যেটা বলেছেন ওয়ামা আতাকুমুর রাসূলু ফাখুযুহু ওয়া মা নাহাকুম আনহু ফান্তাহু, বিশ্বনবী যেটা বলেছেন, আদেশ করেছেন ওটাকে মেনে নিব, যেটা নিষেধ করেছে ওটাকে বর্জন করে দিব, ওটাকে ছেড়ে দেব, এই নিয়ে যদি আপনি করেন তাহলে আপনি বাঁচার রাস্তা পাবেন। আজকের আলোচনা সবার, এবার সবার কত দামি জিনিস আমি একটা একটা করে আপনাকে বলতে চাইছি। তাহলে সবার আল্লাহ দুই ভাগে ভাগ করলেন, কিন্তু সবার মানতে গিয়ে 3 প্রকার।
একটা হচ্ছে আল্লাহর আদেশ পালন, আল্লাহ যেটা হুকুম ওটা মানতে গিয়ে আপনাকে সবর করতে হবে। নাম্বার 2, আল্লাহর নিষেধে আপনাকে সবর করতে হবে। নাম্বার 3, আল্লাহর ভাগ্যে তাকদিরে যেটা রেখেছেন ওর উপরে আপনাকে সবর অটল অবিচল থাকা লাগবে। তাহলে এখানে 3 ভাগে পেলাম আপনাকে সবর করতে হবে। এবার পরে আমি আয়াতটা ধরেছি, আমি একটা একটা বলতেই থাকবো, শেষে হাদিস দুটো আমি আপনাদেরকে বলার চেষ্টা করব। তাহলে সবার 2 দিকে পেলাম। এবার আমরা সবরটা কেমন করে ধরবো, সবরে কি লাভ আছে, এই সবরের পাওয়ারফুল কি আছে, দেখেন কতটা লাভ আছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, ইয়া কাছে স্যালেন্ডার হয়ে যান, তাহলে আপনাকে ধৈর্য রাখতে হবে। আদম হাওয়া ধৈর্য রাখলো না, অপরাধ করলো, দুনিয়াতে তারা বাপ জান্নাত থেকে বহিষ্কার হয়েছে। এবার চলেন, আপনি ধৈর্য 2 ধরনের। আল্লাহ প্রথমে বলছেন ওয়াসাবিরিনা ফিল বাসাই ওয়াদ-দাররাই ওয়া হিনাল বাস উলাইকাল্লাযীনা সাদাকু ওয়া উলাইকা হুমুল মুত্তাকুন। এবার আমি আপনাকে একটা উদাহরণ দেই। আপনারা এখানে বসে আছেন, ধরেন একজন যোগ্যতম আলেম বসে আছেন, একজন শাইখুল